আমি ভুল করেছি, বুঝতে পেরেছি আমার ইবাদত দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না। যেই পরিমাণ নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, ওই নিয়ামতের তুলনায় আমার ইবাদত কিছুই না। ওগো আল্লাহ, আপনি আমাকে আপনার রহমত দ্বারা জান্নাত দান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। 500 বছর ইবাদত করার পরেও যদি ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে রহমত দ্বারা জান্নাতে যেতে হয়, তো দুনিয়ার মানুষ একটু চিন্তা করেন, আমরা অল্প হায়াত পাওয়ার পরেও যদি ওই 10 বছর ইবাদতের জন্য পাইলাম বয়স হিসাবে, যদি ইবাদতের জন্য পাওয়ার পরে ওইখানের মধ্যে ইবাদতে না কাটাই, আমি 5 ওয়াক্ত নামাজ আমাকে আল্লাহ তাআলা ফজরের টাইমেও ডাকলেন গেলাম না, যোহরের টাইমেও ডাকলেন গেলাম না, আসরের টাইমেও ডাকলেন গেলাম না, আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের টাইমেও ডাকলেন গেলাম না, এশার নামাজেও ডাকলেন আল্লাহ তাআলা, আমি গেলাম না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দায় আমি কিভাবে হইলাম? আমি তো আল্লাহর বান্দা হইতে পারি নাই, আমি তো শয়তানের বান্দায় পরিণত হয়ে গেছি। কি বলেন ঠিক কিনা? আমি যদি আল্লাহর হুকুম না মানতে পারি, কোটি কোটি টাকার সম্পত্তি আমার হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার সম্পত্তি আমাকে দিয়েছেন। হাদিসে কুদসির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বান্দা, তোমার কোটি কোটি টাকার সম্পত্তি হইতে পারে, শুনো শুনো, কোটি টাকার সম্পত্তি তোমার হোক, তোমাকে ডাক দিয়ে আমি বলতেছি, তাফাররাগ লিইবাদাতি, ও বান্দা, তুমি আমার ইবাদতের জন্য সময় দাও। যদি তুমি আমার ইবাদতের জন্য সময় দাও, আমলা সাদরাকা গিনান, আমি তোমার সিনাটাকে, তোমার হৃদয়টাকে আমি আল্লাহ তাআলা সম্পদশালী করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে দিলের ধনী বানায় দিব। তোমার সম্পদ নাও থাকতে পারে, কিন্তু তোমার দিলটাকে এত ধনী বানায় দিব, দিলের মধ্যে এত প্রশান্তি দান করব। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, সে এসির মধ্যে শুয়ে থাকবে, সে তার ভিআইপি রুমের মধ্যে শুয়ে থাকবে, ওইখানে শুয়েও সে শান্তি পাবে না। তোমার হৃদয়টাকে এত সুন্দর একটা হৃদয়ে পরিণত করে দিব, তোমার দিলের মধ্যে এত প্রশস্ততা দান করব। তুমি অত সম্পদের অধিকারী না হইলেও তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ শান্তি দিয়ে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। অন্তরের শান্তি হলো সবচাইতে বড় শান্তি। একজন কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক রাত্রেবেলায় ঘুমাইতে পারে না, 3-4টা পর্যন্ত ট্যাবলেট খায়, তারপরেও ঘুম আসে না। জোরে বলুন ঠিক কিনা? আরেকজনের কোনো টাকা নাই, পয়সা নাই, ঘুমের কারণে চোখে উঠাইতে পারে না, ট্যাবলেট খাওয়া তো দূরের কথা। আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে শান্তি দিলেন, তার অন্তরের মধ্যে কোনো শান্তি দিলেন না। এর কারণ হলো একটাই, সে দুনিয়ার সম্পদের পিছনে ছুটছে, আল্লাহ তাআলার ইবাদত ছাইরা দিছে। আর ওই ব্যক্তিটা আল্লাহর ইবাদতের দিকে ছুটছে, যদিও সম্পদ না পায়, আল্লাহ তাআলা তাকে অন্তরের ধনী বানায় দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বান্দাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সময় দিতে হবে। ইবাদতের মধ্যে যখন সময় দিবে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে দামি বানায় দিবেন। ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে হবে দামি। যদি ইবাদতের জন্য সময় না দেয়, আল্লাহ তাআলা যেইভাবে তাকে সৃষ্টি করেছেন, আল্লাহর হুকুম পালন করার জন্য সময় যদি না দেয়, আল্লাহ বলতেছেন, ও বান্দা, তোমাকে আমি সৃষ্টি করলাম, তুমি তোমার বন্ধু বান্ধবের আড্ডায় গিয়া পড়ে থাকলা, তুমি নেশার মধ্যে গিয়া পড়ে থাকলা, তুমি জুয়ার আড্ডায় গিয়া পড়ে থাকলা, তুমি ইয়াবা গাঞ্জা বিভিন্ন ধরনের মদের আসরের মধ্যে গিয়া বইসা থাকো, আমাকে ভুলে গিয়েছো, আমার ইবাদত করো না। তুমি যদি আমার ইবাদত না করো, তাহলে এমন বান্দার কোনো মূল্য আমার কাছে নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে যেইভাবে দামি বানাইলাম, তখন তুমি দামি হইবা। যদি আমার ইবাদত করো, তখন তুমি দামি হইবা। যদি আমার দাসত্ব না করো, আমার থেকে দূরে চলে যাও, তাহলে তোমার মতো নিকৃষ্ট আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজাল্লাস্তু কাদীম জামিউল ইলমি ফিল কুরআনিল হাকীম তাকাসারাত আনহু
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমাকে ইবাদতের জন্য বানাইলাম, আমার হুকুম পালন করার জন্য বানাইলাম। আমার হুকুম যখন পালন করলা না, তখন তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। আমি যেইভাবে জান্নাত বানাইছি, আমি ওইভাবে জাহান্নাম বানাইছি। যেই বান্দাটা আমার হুকুম পালন করলো না, যেই বান্দাটা আমার ইবাদত করলো না, তার ঠিকানা হবে জাহান্নাম। ওই বান্দাগুলো কারা? আল্লাহ বলছেন, কিছু বান্দার জন্য জাহান্নাম বানাইছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত বান্দা হলো যাদেরকে আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন, কিন্তু ওই অন্তরের মাধ্যমে আল্লাহ তাআলাকে বোঝার চেষ্টা করে না। আল্লাহ তাআলা তাদেরকে চোখ দিয়েছেন, ওই চোখ দিয়া আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেখার চেষ্টা করে না। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কত ধরনের সৃষ্টি করছেন, এইগুলো নিয়ে চিন্তা করে না। ওই চোখের মাধ্যমে গান বাজনা দেখে, নর্তকীদের নাচ দেখে, ওই চোখের মাধ্যমে বিভিন্ন ধরনের অশ্লীল সিনেমা দেখে। আল্লাহ তাআলা কান দিবেন, কান দিয়া কোরআনের তেলাওয়াত শুনে না, আল্লাহ তাআলার নিয়ামতের কথা শুনে না, ওই কানের মাধ্যমে গান বাজনা শুনে। জুড়ে বলুন ঠিক কিনা? যারা গান বাজনা শুনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান বাজনা এমন এক কঠিন জিনিস, যেই গান বাজনার কারণে আল্লাহ অনেক বেশি রাগান্বিত হয়ে যান। যেই সমাজের মধ্যে গান বাজনা চলে, ওই সমাজের প্রতি আল্লাহ তাআলার গজব আসে। আজকে দুনিয়ার মানুষ পেরেশান। কি নিয়ে পেরেশান? ও হুজুর দোয়া করেন, কেন ভূমিকম্প হয়, কেন ভূমিকম্প হয়, কেন ভূমিকম্প হয়। বারবার আমাদের কাছে দোয়া চায়, কিন্তু একবার ওই কথা বলে না, হুজুর কোন কাজটা করলে ভূমিকম্প থেকে বাঁচতে পারবো, ওই পদ্ধতি বলে দিন। জুড়ে বলুন ঠিক কিনা? অথচ রাসূল হাদিসের মধ্যে বলছেন, শুনো শুনো, ফাইদাস্তাহাল্লুজ জিনা, যখন মানুষ জিনাকে হালাল মনে করবে, ওয়া শারিবুল খুমুরা, মদ পান করবে, ওয়া যারাবুল মাআজিব, আর বিভিন্ন ভাবে গান বাজনা নর্তকীর অনুষ্ঠান করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে মারাত্মকভাবে রাগান্বিত হয়ে যান। আসমানের মধ্যে অনেক বেশি রাগান্বিত হয়ে যান। আরে তোরা জিনাকে হালাল করলি, তোরা মদ পানকে হালাল করে ফেললি, তোরা এমন ভাবে গান বাজনা শুরু করলি, আমি আল্লাহ তোদেরকে যে বানাইলাম একটু চিন্তা করলি না? আসমানের মধ্যে রাগান্বিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জমিনকে অর্ডার দেন, ও জমিন, এই সমস্ত মানুষগুলো গান্দা হয়ে গেছে, এই সমস্ত মানুষগুলো পচে গেছে, এদের আর বেঁচে থাকার দরকার নাই। তখন এই জমিনের মধ্যে ভূমিকম্প হয়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য গান বাজনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, মদ জুয়ার আসর থেকে দূরে থাকতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, কিছু লোক যারা আমার হুকুম মানে না, যারা আমার শরীয়ত অনুযায়ী চলে না, তাদের জন্য জাহান্নাম বানাইছি, তাদের আর আমার দরবারে কোনো মূল্য নাই। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুই না, বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও আরো বেশি খারাপ। জোরে বলুন ঠিক কিনা? যারা আল্লাহর হুকুম মানে না, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কারণ চতুষ্পদ জন্তু তো গুনাহ করতে পারে না, তাদের কোনো গুনাহ নাই, তারা আল্লাহর নাফরমানি করে না, এরাও সর্বদা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আছে। আল্লাহ বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। দুনিয়ার যত প্রাণী আছে, তরুলতা আছে, সব কিছুই আল্লাহর জিকির করে। তুমি মানুষের সম্মানী বানাইলাম, আল্লাহর জিকির করো না, এই জন্য তোমার ঠিকানা হলো জাহান্নাম। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য এখান থেকে আমরা ওয়াদা করি, আর কোন ধরনের গুনাহ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর গানের মজমায় যাব না, আর কোন ধরনের মদের আড্ডা, বন্ধুদের আড্ডায় গিয়ে নামাজ নষ্ট করব না, ইবাদত নষ্ট করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয় এমন কোন কাজ আমরা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার দাসত্বকারী ইবাদত হিসাবে কবুল করে নিন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي نزل الفرقان وحفظه على مر الأزمان، وأفحم من تصدى لمعارضته في كل عصر وأوان، ورفع من عمل به في كل حين وزمان.
الزمان. أحمده تعالى على تمام النعمة والإحسان، وأشكره على كمال الفضل والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، أرسله الله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يقول الله سبحانه وتعالى: يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك، وإن لم تفعل ملأت صدرك شغلا ولم أسد فقرك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। हजरत आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा
বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাবান সভাপতি মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযআম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের কচিকা চারা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত লাখ কোটি শুকর এবং সুজুদ, যেই মহান রব্বে কারীম আমাদেরকে দয়া করে, মহব্বত করে, ভালোবেসে সমস্ত কাজ থেকে ঝামেলা মুক্ত করে এই ফিতনা ফাসাদের জামানায় যখন মানুষ গুনাহের দিকে দৌড়াচ্ছে, নেক কাজকে ছাড়তেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের প্যান্ডেলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান প্রভুর দরবারে সকলেই জবান খুলে ভক্তি সহকারে দিল থেকে উচ্চ কণ্ঠে একবার করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, সাকিয়ে কাউসার, শফিয়ে মাহশার, আফতাবে নবুয়ত, মদিনাহ কা তাজদার, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা যারা একটু পিছনে বসে আছি একটু সামনে চলে আসি দয়া করে। যদি আপনাদেরকে একটু সামনে দেখি তাহলে কথা বলতে সুবিধা হবে। সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন, আসেন আসেন, একটু সামনে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করেছেন। এই দুনিয়ার বুকে আমরা আসতে পেরেছি, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসেন, আল্লাহ তাআলা এমনিতে নিয়ে আসেন না, আল্লাহ তাআলা অবশ্যই কোনো উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসেন। কি বলেন ঠিক কিনা? যখন আমরা সেই উদ্দেশ্যের উপর নিজেদেরকে উঠাতে পারবো, আমাদের জীবনের মধ্যে সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারবো, তখনই আমরা কামিয়াব হব। এই জন্য আল্লাহ তাআলা কি উদ্দেশ্য পাঠিয়েছেন এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, সেই অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে হবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে বিশেষভাবে আদেশ করতেছেন বান্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রব কেমন? আল্লাহ বলতেছেন, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সৃষ্টি করেছেন, আমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন, তোমরা আমার ইবাদত করো, কারণ আমি তোমাদেরও সৃষ্টিকর্তা, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরও সৃষ্টিকর্তা। কেন আমার ইবাদত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে কিনা? কি বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচা দরকার কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন থেকে যাতে করে তোমরা বাঁচতে পারো। আল্লাহ তাআলা কেমন কুদরতের মালিক, কেমন মহান মালিক আল্লাহ। আল্লাহ বলেন, দেখো আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমরা যাতে দুনিয়ার বুকে চলতে পারো, তোমাদের জন্য কত কিছুই না আমি দিয়া দিলাম। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানায় দিছি। এই জমিনের মধ্যে যাতে তোমরা বসবাস করতে পারো, জমিনটাকে একেবারে নরম বানাই নাই। ওই জমিনের মধ্যে যদি হাঁটতে যাও, নরম জমিনে হাঁটতে গিয়া তুমি এদিক সেদিক পড়ে যাবে। জমিনটাকে এত শক্ত বানাই নাই যেই জমিনের মধ্যে তুমি চলতে গেলে তোমার পায়ের মধ্যে ঠোসা পড়ে যাবে। এত সুন্দর করে বানাইছি
ওই জমিনের মধ্যে যদি তুমি চলাফেরা করো, জমিনের মাটির মধ্যে যদি তোমার পাটা লাগে, তাহলে এইটাও তোমার রোগের জন্য প্রতিষেধক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর জমিন বানাই দিলেন যাতে মানুষ জমিনের মধ্যে বসবাস করতে পারে। আল্লাহ বলেন ওয়াস-সামাআ বিনাআ, ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আসমানটাকে আমি ছাদ বানাই দিলাম। এত সুন্দর আসমান বানাইলাম, একটু তাকায় দেখো আসমানের মধ্যে কোনো খুঁটি নাই। দুনিয়ার মানুষ ঘর বানায়, বাড়ি বানায়, এই যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটার জন্য খুঁটির প্রয়োজন হয়েছে। একটা বিল্ডিং বানাইলে ওইটার জন্য খুঁটি লাগে। ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করো না কেন আমি যেই আসমান বানাইলাম ওই আসমানের মধ্যে কোনো খুঁটি নাই। সুবহানাল্লাহ বলেন। আসমানের মধ্যে কোনো খুঁটি দেই নাই, কোনো রশি দিয়া উপর দিক থেকে টানাও দেই নাই। এমন একটা আসমান বানাইলাম, বিশাল আসমান। তুমি যদি আসমানের দিকে তাকাও, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলো বানাইছেন, একটু তাকায় দেখো। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাইবা না। আসমানের মধ্যে কোনো ধরনের ত্রুটি নাই। এত সুন্দর করে আসমান বানাইছে, তুমি যেই দিকেই তাকাইবা আল্লাহর আকাশটা এত সুন্দর, ওই আকাশের দিকে তাকাইলেও মনটা ভরে যায়। আল্লাহ বলতেছেন তোমার জন্য জমিন বানাইলাম, তোমার জন্য আসমান বানাইলাম। শুধু তাই নয়, আনজালা মিনাস সামাই মাআ, আমি তোমার জন্য আকাশ থেকে বৃষ্টি নাযিল করে দিলাম। কেন করলাম? ফাখরাজা বিহি মিনাস সামারাত, ওই বৃষ্টির মাধ্যমে তোমার জন্য জমিন থেকে আমি বিভিন্ন ধরনের ফল উৎপন্ন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের ফল ফসলাদি দিয়া আমাদের জন্য সব কিছু তৈরি করে দিলেন। বিনিময়ে আল্লাহ চাইলেন, ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে তুমি আমাকে ভুলে যেও না, দুনিয়াতে যাওয়ার পরে তুমি আমার নাফরমানি করো না, দুনিয়াতে যাওয়ার পরে তুমি আমার ইবাদত করো। যদি আমার ইবাদত করতে পারো ও বান্দা, আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন জাহান্নামে বান্দাকে দেওয়ার জন্য নয়, যাতে করে জাহান্নামের কথা স্মরণ করে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে। শয়তানের দাসত্ব যাতে মানুষ না করে, শয়তান মানুষকে জাহান্নামে নিয়ে যাইতে চায়। এই জন্য আল্লাহ বলতেছেন, ও বান্দা তুমি শয়তানের দাসত্ব করো না, আমি মাওলার দাসত্ব করো। যেই বান্দাটা চায় আল্লাহর দাসত্ব করতে, সে সকালবেলা ফজরের আযান শুনে ঘুমায় থাকতে পারে না। সকালবেলা যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এই কথাগুলো শোনার পরে কোনো মানুষ ওই জায়গার মধ্যে আর শুইয়া থাকতে পারে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আর বান্দাও তখন যদি আল্লাহকে প্রিয় হিসাবে পেতে চায়, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে চায়, ঘুমাইয়া থাকে না। কিন্তু যদি কেউ না ঘুমাইয়া আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। আর যদি আল্লাহর ডাকে সাড়া না দেয়, তাহলে শয়তান খুশি হয়ে যায়। আল্লাহ বলে, ও বান্দা, তোমাকে আমি বানাইলাম, তুমি আমার বান্দা হও, শয়তানের বান্দা হও না। শয়তান চায় মানুষ যাতে ইবাদত না করে, শয়তানের গোলামি করে জাহান্নামী হয়। এই জন্য যখন একটা মানুষ ঘুমায়, ঘুমানোর পরে শয়তান তার পাশে চলে যায়। পাশে গিয়া বুখারী শরীফের হাদিস 1142 নম্বরের হাদিসের মধ্যে রাসূল বলেন, ইয়াকিদু শাইতানু আলা খাফিয়াতি রাসি আহাদিকুম, একটা মানুষ যখন ঘুমায়, ঘুমানোর পরে শয়তান তার শিয়রে শয়তানও গিয়া চলে যায়। ওইখানের মধ্যে শয়তান তার মাথার মধ্যে, তার ঘাড়ের মধ্যে 3টা গিট্টা লাগায় দেয়, যাতে করে সে ঘুম থেকে উঠতে না পারে। প্রত্যেকটা গিট্টার মধ্যে মন্ত্র করে ফু দিয়া দেয়, যাতে করে সে ঘুমায়, শয়তানের দাসত্ব করে। প্রত্যেকটার মধ্যে ফু দেয় আর বলে, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, তোমার জন্য রাতের অনেক সময় বাকি আছে, ঘুমাও ঘুমাও, উঠো না উঠো না, আরো ঘুমাও ঘুমাও ঘুমাও। যে আল্লাহর বান্দা হয়, যে মুমিন হয়, যে ঈমানদার হয়, শয়তানের কথা শুনে না, শয়তানের কথা শুনে না। শয়তান 3টা গিট্টা লাগায়, 3টা গিট্টা লাগায়, প্রত্যেকটা গিট্টার ভিতরে বলে আরো ঘুমাও, আরে ঘুমাও। মুমিন বান্দা শয়তানের কথা শুনে না, এই 3টা গিট্টা ছুটানোর জন্য মুমিন বান্দা পাগল হয়ে যায়। মুমিন বান্দা চিন্তা করে, আমাকে আল্লাহ তাআলার দাসত্ব করতে
হবে। সে সকালবেলা শয়তানের কথা না শুনে যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, জাগ্রত হইয়া আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার জিকির কি করে, সে যখন ঘুমের মধ্যে ঘুমাইছে, ঘুমানোর পরে হতে পারে এই ঘুমটাই তার জীবনের শেষ ছিল, হইতে পারে আর ঘুম থেকে নাও জাগতে পারতো, সে ঘুম থেকে উঠা আল্লাহর জিকির করতেছে, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে ওগো আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য যে আপনি আমাকে মৃত্যুর পরে জীবিত করলেন, আপনার কাছেই আমাকে ফিরে যেতে হবে। বান্দা যখন ওইটা এই জিকিরটা কইরা ফেলায়, আল্লাহর হাবিব বলেন শয়তান যে তিনটা গিট্টা দিয়েছিল সাথে সাথে একটা গিট্টু খুলে যায়। সুবহানাল্লাহ। একটা গিট্টা খুলে যায়, দুই নাম্বার গিট্টা এখন বান্দার খুলবে। বান্দা যখন সাথে সাথে গিয়া সুন্দর কইরা ওযুটা বানায় নাই, সুন্দর কইরা ওযু করে, ওযু করার সাথে সাথে দুই নাম্বার গিট্টাটাও খুলে যায়। বান্দা যখন গিয়া ফজরের নামাজটা আদায় করে, ফজরের নামাজ আদায় করার সাথে তিন নাম্বার গিট্টাটাও খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন ফজরের নামাজ আদায় করলো, রাসূল তার জন্য কি সুসংবাদ দেয় শুনেন। আল্লাহ তাআলার হাবিব বলেন ও বান্দা, তুমি ফজরের নামাজ আদায় করলা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেলা, তোমাকে জানাই দিলাম, শুনো শুনো, তুমি কত সুন্দর একটা হৃদয় নিয়ে আসলা। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তিটা সকালবেলা ফজরের নামাজ পড়লো বা আসবাহা নাশীতান তাইয়িবান নফসি, সে সাথে সাথে পবিত্র আত্মার অধিকারী হয়ে গেল। সুবহানাল্লাহ। সে সাথে সাথে পবিত্র আত্মার অধিকারী হয়ে গেল। কিন্তু যে বান্দাটা সকালবেলা ঘুম থেকে উঠলো না, ঘুমায় রইলো উঠলো না, ফজরের নামাজ পড়লো না, আল্লাহর হাবিব বলেন তুমি যখন ঘুম থেকে উঠলে না, শুনো, তখন তোমার হৃদয়টা পবিত্র থাকলো না। তুমি সকালবেলা করলা, সকাল হইলো তোমার কিভাবে আসবাহা খাবিসান নাফসি কাসলান, সকাল হলো তোমার অপবিত্র আত্মা নিয়া, নিকৃষ্ট আত্মা নিয়া, যেই আত্মাটার আল্লাহর দরবারে কোনো দাম নাই, তুমি আর আল্লাহর দাসত্ব থাকতে পারলা না, আল্লাহর দাসত্বের মধ্যে তোমার নামটা নাই, এখন তুমি শয়তানের দাসত্ব করলা, অথচ শয়তান হলো তোমাদের শত্রু। ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনো, শয়তান হলো তোমাদের শত্রু, শয়তানকে তোমরা শত্রুই মনে করো, শয়তানকে বন্ধু মনে করা যাবে না। কি বলেন ঠিক কিনা? শয়তান হলো তোমাদের শত্রু, শয়তানকে বন্ধু মনে করা যাবে না, শয়তানকে শত্রুই মনে করতে হবে। কারণ শয়তানের উদ্দেশ্য হলো ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান চায় তারা যে লোকগুলো তার অনুসরণ করবে, শয়তান চায় যারা তার অনুসরণ করবে সবাইকেই সে জাহান্নামী বানাবে। নাউযুবিল্লাহ। এই জন্য মুমিন বান্দা শয়তানের অনুসরণ করে না, মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়। দুনিয়ার জিন্দেগিতে যদি ইবাদত না করে, ওই জিন্দেগির কোনো দাম নাই। জোরে বলুন ঠিক কিনা? জিন্দেগি মে বন্দগি তো করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এই জন্য জীবনের মধ্যে ইবাদত লাগাইতে হবে কিনা?
জীবনের মধ্যে ইবাদত আসতে হবে কিনা, কি বলেন, ইবাদত করা লাগবে কিনা? যদি ইবাদত করেন তাহলে আল্লাহর বান্দায় পরিণত হবেন, আর যদি ইবাদত না করেন শয়তানের সাথে সম্পর্ক হবে। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার জিন্দেগিতে এখন মানুষ কয় বছর বাঁচে? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। 90 এর পরে খুব কম লোকেই যায়, 100 বছর এখন খুব কমই বাঁচে। জুড়ে বলুন ঠিক কিনা? যদি ধরা হয় একটা মানুষ 50 বছর বাঁচে, 50 বছর যদি কোনো মানুষ হায়াত পায়, তাহলে 50 বছরের মধ্যে আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা দিনের সাথে একটা রাত আছে, তাহলে প্রত্যেকটা রাতের মধ্যে বান্দা ঘুমায়। যদি 50 বছরকে 2 ভাগে ভাগ করেন, তাহলে 25 বছর রাতের মধ্যেই চলে গেল। আর 25 বছর আছে, ওই 25 বছরের মধ্যে আরো 15 বছর মনে করেন খাওয়া দাওয়া সহ বিভিন্ন ধরনের কার্যক্রম, অফিস আদালত সহ এটার মধ্যে চলে গেল। তাহলে আর জীবনে থাকলো 10 বছর। ধরলাম 10 বছরই আছে, তাহলে আপনার 50 বছরের জিন্দেগিতে আপনার ইবাদতের জন্য সময় পাইলেন 10 বছর। 10 বছরের ভিতরে যদি বান্দা আল্লাহর ইবাদত না করে, ওই 10 বছর যদি অবহেলায় কাটায়, ওই 10 বছরে যদি ইবাদত না করে সে গুনাহের মধ্যে কাটায়, ওই 10 বছরে যদি মাওলার দরবারে নামাজের জন্য 5 ওয়াক্ত নামাজে হাজিরা না দেয়, তাহলে ওই বান্দার আল্লাহর দরবারে কোনো দাম থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর হায়াতের জিন্দেগির মধ্যে পুরাটাকে ইবাদতের জন্য চান নাই, অল্প সময় চাইছেন যে আমাকে ইবাদতের জন্য দাও। 50 বছরের মধ্যে 5 ভাগের 1 ভাগ 10 বছর, এইটাও আমার ইবাদতের মধ্যে দাও। যদি 10 বছর আপনি ইবাদতের মধ্যে না কাটাইতে পারেন, আপনার আমার মতো হতভাগা আর কেউ হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য স্বল্প সময় চাইলেন। এই জন্য এই ইবাদতের জন্য যদি আমি সময় না দিতে পারি, আল্লাহ তাআলার দয়া হবে না। বান্দা যখন আল্লাহর ইবাদত করে, তখন ওই বান্দার প্রতি আল্লাহ দয়া করবেন। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যদি যেতে হয়, আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে যেতে হবে। আল্লাহ কার প্রতি দয়া করবেন? যে আল্লাহর ইবাদত করবে। তাহলে আপনি যদি 50 বছর হায়াত পায় 10 বছরের ইবাদত না করেন, কিভাবে আপনার প্রতি আল্লাহর দয়া হবে? কিভাবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে? অথচ আপনি পিছনের জামানার দিকে তাকিয়ে দেখেন, তাদের মধ্যে অনেক লোক এরকম ছিল দীর্ঘ বছর ইবাদত করেছে, 500 বছর পর্যন্ত ইবাদত করেছে। বনি ইসরায়েলের একজন ব্যক্তি, সে 500 বছর আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই শুধু কাটাইছে। তাহলে তার ইবাদতের তুলনায় আমার 10 বছরের ইবাদত নাই। 500 বছর ইবাদত, তাও কেমন ইবাদত? সমুদ্রের মাঝখানে একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে গিয়া ইবাদত করছে। চতুর্দিকে সমুদ্র, সমুদ্রের লবণাক্ত পানি, ওই পানি পান করা যায় না। পাহাড়ের চূড়ায় গিয়া ইবাদত করছে। আল্লাহ তাআলা ওই বান্দা যাতে করে ওইখানের মধ্যে সুন্দরভাবে ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা পাহাড়ের নিচে, যেহেতু চতুর্দিক দিয়া লোনা পানি, ওই পানি পান করা যায় না, পাহাড়ের নিচে সুন্দর একটা পানির সুমিষ্ট ঝর্ণা বানায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা যাতে খেয়ে ওইখানের মধ্যে বাঁচতে পারে, খাবারের ব্যবস্থা করলেন। কি খাবারের ব্যবস্থা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের নিচে একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন। যেই ডালিম গাছের মধ্যে প্রতিদিন একটা করে ডালিম আল্লাহ তাআলা ওই গাছের মধ্যে তৈরি করে দিতেন। সুবহানাল্লাহ। ওই বান্দা পাহাড়ের চূড়ায় ইবাদত করত, প্রতিদিন বিকাল বেলা নেমে এসে ওই ডালিম থেকে খাবার খেত। ওই খালের মধ্যে আল্লাহ তাআলা যে সুমিষ্ট পানির ঝর্ণা দিয়েছেন, ওই ঝর্ণার পানি থেকে পানি পান করত। ওই বান্দা আল্লাহ তাআলার দরবারে আবেদন করলো, আল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব, আপনি আমাকে সিজদারত অবস্থায় মৃত্যু দিয়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন মৃত্যুবরণ করব, সিজদারত অবস্থায় আমাকে মৃত্যু দিয়েন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। সে আল্লাহ তাআলার কাছে আরো দোয়া করলো, ওগো আল্লাহ, আমি যখন হাসরের ময়দানে উঠব, তখনও আমাকে সিজদারত অবস্থায় আপনি উঠায়েন। আল্লাহ তাআলা এই দোয়াটাও কবুল করলেন। ওই বান্দার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার সাথে কি আচরণ করবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা আমাদের সামনে তুলে ধরেছেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি 500 বছর ইবাদত করেছে। চিন্তা করে দেখুন, 1 বছর 2 বছর নয়, আমরা তো 10 বছর পাইছিলাম 50 বছরের মধ্যে, সে তো 500 বছর
শুধু ইবাদতই করেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর ইবাদত করার পরেও ডাক দিয়া বলবেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, আদখিলু আবদিয়াল জান্নাতা বিরহমাতি, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার রহমত দ্বারা জান্নাতে প্রবেশ করায় দাও। এখন ওই বান্দা তো 500 বছরের ইবাদত করছে, সে বলবে বালবি আমালি, ওগো আল্লাহ আমার আমল দ্বারা আমাকে জান্নাত দেন। আল্লাহ তাআলা আবার বলবেন, ও আমার ফেরেশতারা, আদখিলু আবদিয়াল জান্নাতা বিরহমাতি, আমার বান্দাকে আমার রহমত দ্বারা জান্নাতে প্রবেশ করায় দাও। ওই ব্যক্তি আবার বলবে, ও আল্লাহ 500 বছরের আমল করছি, আমল দিয়া জান্নাত দেন না। আল্লাহ তাআলা তৃতীয়বার আবার ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার রহমত দ্বারা জান্নাত দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন তৃতীয়বার বলবেন, তৃতীয়বার বলার পরে ওই ব্যক্তি বলবে, ও আল্লাহ আমল দ্বারা আমাকে জান্নাত দেন। তৃতীয়বার বলার পরে আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, আমি যে আমার বান্দাকে অনেকগুলো নিয়ামত দিয়েছিলাম, তার নিয়ামতগুলোর এক পাল্লায় রাখো, আর তার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। ফেরেশতারা ওই নিয়ামত পাল্লায় রাখতে গিয়া শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে যে চোখ দিয়েছেন, চোখ, এই চোখ কার নিয়ামত? জোরে বলেন, জোরে বলেন, কার নিয়ামত? এই আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা চোখ দিয়েছেন, চোখ কত বড় নিয়ামত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, ও দুনিয়ার মানুষ, আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই? চোখ এত বড় নিয়ামত, যার চোখ নাই অন্ধ, তারে গিয়া জিজ্ঞাসা করেন তোমার কাছে কেমন লাগে, সে বলবে দুনিয়ার কোন নাজ নিয়ামত আমি দেখতে পাই না, আমি আমার সন্তানটাকে পর্যন্ত দেখতে পারি না, আমি আমার ঘরটা কেমন এটাও দেখতে পারি না, আমি কোন পরিবেশের কোন জিনিস, এই যত তরুলতা গাছপালা দুনিয়াটা দেখতে কত সুন্দর আমি দেখতে পাই না। এই চোখের মাধ্যমে আমরা সব কিছু দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন চোখটা কত বড় নিয়ামত দান করছেন। চোখের সামনে আল্লাহ তাআলা চোখের পাতা দিয়েছেন, চোখের পাতার মধ্যে আবার পাপড়িও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখের হিফাজতের জন্য আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, রাস্তার বিভিন্ন ধুলাবালি আমাদের চোখের মধ্যে আসা শুরু করে, যখনই আসতে চায় কোন ধরনের বাতাস, যখন বিশেষভাবে ঝড় তুফানের সময় যখন বাতাস এসে চোখের মধ্যে ময়লা ঢুকিয়ে দিতে চায়, তখন গিয়া সাথে সাথে চোখের পাপড়িটা বন্ধ হয়ে যায়, ওই জায়গার মধ্যে আর কোনো ময়লা ঢুকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু ময়লা তো চোখের ভিতরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এক ধরনের মেডিসিন রূপী এক ধরনের পানি সৃষ্টি করে দিয়েছেন। এটা কোনো কান্নার পানি না, আল্লাহ তাআলা অটোমেটিক চোখের ভিতরে এই পানিটা সৃষ্টি করে দিয়েছেন। বান্দার চোখের মধ্যে যখন ময়লা চলে যায়, ওই পানিটা সাথে সাথে ওই ময়লাগুলোকে পানির মাধ্যমে ক্লিন করে বাহিরে বের করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দিলেন, তখন ফেরেশতারা আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন শুধুমাত্র চোখ নামক নিয়ামতকে এক পাল্লায় রাখবে, আর বান্দার 500 বছরের আমলকে এক পাল্লায় রাখবে। যখন এক পাল্লায় চোখ নামক নিয়ামত আর এক পাল্লার মধ্যে 500 বছরের ইবাদত রাখা হবে, চোখ নিয়ামতটা এত দামি নিয়ামত, সাথে সাথে চোখের নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে যাবে, 500 বছরের ইবাদতের পাল্লা হালকা হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়া বললেন, ও বান্দা, তুমি তোমার ইবাদত দ্বারা জান্নাতে যাইতে চাও? দেখো দেখো, তোমার ইবাদত আমার শুধুমাত্র চোখ যে তোমাকে দিয়েছিলাম, ওই চোখের সামনে তোমার 500 বছরের ইবাদত শেষ। তোমার তো আমি নাক দিয়েছিলাম, তোমাকে কান দিয়েছিলাম, তোমাকে জিহ্বা দিয়েছিলাম, তোমাকে হাত দিয়েছিলাম, তোমাকে পা দিয়েছিলাম, তোমার সমস্ত বডিটাই আমার দেওয়া নিয়ামত। তোমার 500 বছরের ইবাদত শুধুমাত্র চোখের সামনেই শেষ হয়ে গেল। চোখের নিয়ামতের তুলনায় 500 বছরের ইবাদত কিছুই না। এখন তো তোমার ঠিকানা হলো জাহান্নাম।